إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبته وعلى آل سيدنا আর মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু কমই দেন। আমরা এমন একটি মাসে আজকের এই মাহফিলে বসতে পেরেছি। আপনারা জানলে অবাক হবেন যে যারা এই মাহফিলের আয়োজন করেছে তারা কত ভাগ্যবান। কারণ এই মাসে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে রাসূলুল্লাহর শানে মাহফিল করেছেন, বলি সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে সমস্ত জাহানকে সাজিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কেন করেছেন? কারণ এই মাসে আল্লাহর পেয়ারা বন্ধু নবীজি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভ আগমন করেছেন। ঠিক কিনা বলেন? আমি আশা করব যারা আছেন আশেপাশের সকলেই আমরা কথা বলা বন্ধ করে দিব একবারে। মানুষ বেশি থাকুক কিংবা কম থাকুক, বাচ্চারা এখানে থাকুক বা না থাকুক, আমরা বড়রা কেউ কথা বলবো না। এবং পাশে মহিলাদের আওয়াজ শোনা যাচ্ছে, আপনারা আপনাদের পর্দা মেনটেন করে সকলে যার যার ঘরে চলে যান। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক বলি আমিন। আপনারা জানলে অবাক হবেন যে এই মাসে আল্লাহর পেয়ারা বন্ধু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুধুমাত্র আগমনই করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সমস্ত পৃথিবীকে আল্লাহ পাক আইয়ামে জাহেলিয়াতের জাহেলদের হাত থেকে রক্ষা করেছে বলি আল্লাহু আকবার। যে জাহেলির যুগে ছিল জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া, ঠিক কিনা বলেন? যে যুগে ছিল মারামারি রাহাজানি, এক ভাই অপর ভাইকে হত্যা করা, যখন সমস্ত দুনিয়া অন্ধকারে অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বন্ধুর নূরে মুনাওয়ার করার জন্য আল্লাহর পেয়ারা হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে বলি সুবহানাল্লাহ। যেখানে নিজে আল্লাহ স্বয়ং বলতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে রাসূলের উপরে আল্লাহ নিজেই দুরূদ আদায় করে, ফেরেশতারা দুরূদ আদায় করে। আমরা যখন দুরূদ পড়ব, আমাদের দুরূদের আওয়াজ হতে হবে প্রেমময়। কি বলেন আপনারা? গভীর মহব্বতের সাথে ভালোবাসার আওয়াজে আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পাঠ করব। সকলে মহব্বতের সাথে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मदीना मदीना मुमिनों की गुनगुना है, दीदार मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले हबीबे खुदा है जनाबे हुजूर, महब्बते वही है अर्शे खुदा की नूर। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। ঘড়ির কাঁটা যত দ্রুত ঘুরছে, রাত্র ততই গভীর থেকে গভীরতার দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলেন? আসুন আমরা একটু সময় আল্লাহ পাকের জিকির ও ফিকিরে কাটিয়ে দেই। কি বলেন আপনারা? মাহফিলের আয়তন কিংবা আকার ছোট হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর স্মরণে যে ইহতিফালের আয়োজন করা হয়, সেই ইহতিফাল অর্থাৎ মাহফিল হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাহফিল। বলি সুবহানাল্লাহ। আসুন আমরা কিছু সংখ্যক মুসলমান এখানে উপস্থিত আছি,
আজকের এই মাহফিলের কবুলিয়াতের লক্ষ্যে নিয়তকে সহি করে আমরা একটু জিকির ফিকিরে কাটিয়ে দেই। আল্লাহ পাক যেন যতবার আল্লাহর নাম আমরা আমাদের মুখে উচ্চারণ করব, প্রতিবারে যেন তার নামের নূর যেন আমাদের সিনায় মানকুশ করে দেয় বলে আমিন। সকলে জিকির করুন লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদু সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকির আল্লাহ করতে হোয়ে রাহে জন্নত চলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ মোহাব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ जिक्र खुदा में क्या लुत्फ छुपा है
मोमिनों की सिवा कोई ना जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह सुब्हानल्लाह अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह जिक्र अल्लाह करती हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लाम। মিলাদ তথা মৌলুদুন নবীর উপরে কথা বলবো এবং দ্বিতীয়ত আমি রাসূলুল্লাহর জীবনী নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করে আমলে পরিণত করার তৌফিক দান করুক বলি আমিন। আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, এখানে শুধুমাত্র আমরা উপস্থিত হয়েছি এমন নয়, এখানে আশেকানে মুস্তাফার পাশাপাশি আরো একটা জাতি উপস্থিত আছে। আপনারা জানেন ওই জাতির নাম কি? বলেন দেখি কি? ওই জাতির নাম হচ্ছে শয়তান। ওই জাতির নাম কি? শয়তান আছে না নাই? এখানে আপনারা বসেছেন কোরআন থেকে কথা শুনবেন, রাসূলুল্লাহর মিলাদ এবং সিরাত নিয়ে বয়ান শুনবেন। আপনারা বসে আছেন কিন্তু শয়তানের শরীরে আগুন জ্বলে গেছে। কি বলেন আপনারা? রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করেছেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যত শয়তান আছে সমস্ত শয়তানের শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সবগুলো শয়তান দৌড়ে গেছে সর্দারের কাছে। কার কাছে? মানুষের যেমন নেতা আছে, আমির আছে, শয়তানেরও তো আমির আছে। কি বলেন? গিয়ে বলতেছে, ইয়া আমির আশ-শাইতান, আমাদের শরীরে আগুন জ্বলতেছে কেন? আগুন লেগে যাওয়ার কারণ কি? শয়তান জানিয়ে দিচ্ছে, তোমরা কি জানো না শাহানশাহে কিসরার সাম্রাজ্য আল্লাহ ধ্বংস করে দিয়েছে, পারস্যের 1000 বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড আল্লাহ নিভিয়ে দিয়েছে, এবং যত শয়তান আছে সমস্ত শয়তানের শরীরে আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছে, কারণ রাহমাতুল লিল আলামিন এই ধরাধামে তাশরীফ এনেছে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে আমরা ওই রসুলের মিলাদ নিয়ে আলোচনা করব। এখানেও শয়তান আছে না নাই? শয়তান আবার দুই প্রকার। কয় প্রকার? মানুষরূপী শয়তান, আরেকটা হচ্ছে জিনরূপী। এই দুই রূপী শয়তানি বেজার। দুই রূপী শয়তানি আমাদের চারপাশে যেমন জিন শয়তান আছে তেমন মানুষ শয়তানও আছে। কি বলেন আপনারা? মানুষ শয়তান চায় না এখানে মহিউদ্দিন আজহারি কথা বলুক, আর জিন শয়তান চায় না আপনারা এখানে বসে থাকেন। কি বলেন আপনারা? ঠিক কিনা বলেন? এই সমস্ত শয়তানের গালে আমরা চপেটাঘাত করতে চাই। কি বলেন? রাজি আছেন? আজকে আমরা এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ওয়াদা করব, এখানে যতক্ষণ কোরআন এবং সুন্নাহ থেকে কথা হবে, রাসূলুল্লাহর মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনা হবে, আমরা আলোচনা শ্রবণ করব এবং এই আলোচনাটা আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাব। আখেরি মোনাজাত করে তাবারুক খেয়ে জীবনের গুনাহ ক্ষমা করার আগ মুহূর্তে আমরা কেউ বাড়ি যাব না। রাজি আছি না নাই? জবান খুলে বলেন আছি না নাই? এই মুহূর্তে শয়তান বেজার হয়ে গেছে। শয়তানের আর বাবারও শক্তি নাই আপনাদেরকে ধোঁকা দেওয়ার মতো। আমাদের যতই খারাপ লাগুক আমরা এখানে বয়ান শেষ না করে কেউ উঠবো। আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে রাসূলুল্লাহর মিলাদের আলোচনা করেছেন। কিসের আলোচনা করেছেন?
রসুলের মিলাদ তথা রসুলুল্লাহর আগমন জন্ম মুবারক নিয়ে পবিত্র কোরআনে কথা বলেছেন। এবং রসুল যেই দুনিয়ায় আসবেন, এটা 1500 বছর পূর্বে তো রসুল দুনিয়ায় এসেছেন, কিন্তু আল্লাহ তখনও মানুষ সৃষ্টি করে নাই, আল্লাহ পৃথিবী সৃষ্টি করে নাই। তখন থেকেই আল্লাহ সুসংবাদ দিতে আরম্ভ করেছেন, বলে সুবহানাল্লাহ। রসুল যে দুনিয়ায় আসবেন এই সুসংবাদ কখন থেকে শুরু করেছেন? যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আদম নবী সৃষ্টি হয় নাই, কিন্তু রাসূলুল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার সুসংবাদ আল্লাহ শুরু করে দিয়েছেন আসমানে, বলে সুবহানাল্লাহ। এখন আসুন, মুখের কথা শুনেছেন, আমরা কোরআন থেকে একটু শুনবো, কি বলেন আপনারা? কোরআন যখন শুনবেন, আপনারা কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শোনার মধ্যেও প্রতি হরফে 10টি নেক দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ দুনিয়াতে আগমনের সুসংবাদ দিচ্ছেন। যখন রাসূল দুনিয়াতে আসেন নাই তখন থেকেই সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় শুভ আগমন উপলক্ষে আল্লাহ পাক তখন থেকেই সুসংবাদ দেওয়া শুরু করেছেন। যখন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত দাউদ, মুসা, ঈসা, আল্লাহ কাউকে পাঠান নাই, তখন থেকেই আল্লাহ সুসংবাদ দিচ্ছেন পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই কথা আল্লাহ কোরআনের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী এবং রাসূলদেরকে নিয়ে একটা কনফারেন্সের আয়োজন করেছি, যেই কনফারেন্সে আমি সমস্ত নবী এবং রাসূলদের রূহগুলোকে হাজির করেছি এবং সকলের সঙ্গে কথা বলেছি। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলেছি, তোমরা যখন দুনিয়ায় নবী এবং রাসূল হিসেবে যাবা, তোমাদের পরে আমার একজন হাবিব দুনিয়ার জমিনে আগমন করবে। সুবহানাল্লাহ পড়েন। আমার জি হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এবং তোমাদের কিতাব সমূহের সত্যায়ন করবে। আমার হাবিব যখন দুনিয়ার জমিনে যাবে, তোমরা সবাই আমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে, বলি সুবহানাল্লাহ। আওয়াজ বন্ধ করতে হবে পিছনে। আমরা এখানে কেউ কথা বলবো না, একজন উঠবে, সে গিয়ে পিছনটা দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের সকলের পরে আমার রাসূল, আমার পেয়ারা বন্ধু দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ পড়েন। যে রাসূল তোমাদেরকে সত্যায়ন করবে, তোমরা তার উপরে ঈমান আনবে, আর আমার রাসূল যখন দুনিয়াতে আগমন করবে তোমরা তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত নবী এবং রাসূলগণ রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমার হাবিবের উপরে ঈমান আনবে এবং আমার হাবিবকে সাহায্য করবে। শুধুমাত্র মুখে বললেই হবে না, তোমরা আমার সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হয়ে যাও, আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। সেই কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, قال أأقررتم وأخذتم على ذلكم إصري, বলি সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী এবং রাসূলদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার ব্যাপারে, সাহায্য করার ব্যাপারে ওয়াদা নেওয়ার কথা বললেন, সমস্ত নবী এবং রাসূলরা বললেন, ক্বালু আকরারনা, ইয়া আল্লাহ, আপনার হাবিব নবীজি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার ধরাধামে আগমন করবে, আমরা সবাই আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আপনার হাবিব দুনিয়ার জমিনে তাশরিফ আনার সঙ্গে সঙ্গে আমরা সমস্ত নবী এবং রাসূল তার উপরে ঈমান আনবো এবং তাকে সাহায্য করা শুরু করে দিব, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ আদম তৈরি করেন নাই, নূহ তৈরি করেন নাই, দাউদ তৈরি করেন নাই, সুলাইমান তৈরি করেন নাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান নাই, ঈসাকে পাঠান নাই, কোনো মানুষ পাঠান নাই। আল্লাহ রাসূলুল্লাহ সুসংবাদ দেওয়া শুরু করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। রাসূল এসেছেন সবার পরে, কিন্তু যার সুসংবাদ শুরু হয়ে গিয়েছে সবার আগে, বলি সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন কথা? খারাপ লাগতেছে নাকি? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সুসংবাদ নিজে দিয়েই ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর, নবী এবং রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলদের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহর সুসংবাদ দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। বলি আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল দুনিয়ায় আসবেন সেই সুসংবাদ দিয়ে দিচ্ছেন, বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিচ্ছেন, হে বনি ইসরাইল, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারইয়ামের পুত্র ঈসা, আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এবং সত্যবাণী তাওরাত নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা সবাই আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনয়ন করো এবং আমার তাওরাতকে গ্রহণ করে নাও। শুধুমাত্র তাই নয়, আমি তোমাদের নিকট এমন একজন রাসূলের সুসংবাদ নিয়ে হাজির হলাম, যে রাসূল আমার পরে দুনিয়ায় আসবে আর যার নাম আল্লাহ জমিনের মধ্যে রেখে দিয়েছেন, বলি আহমদ, বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নিকট সুসংবাদ দিচ্ছে যে আমার পরে রাসূল আসবে, যে রাসূলের নাম হবে আহমদ, মুহাম্মদ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল এখনো দুনিয়ায় আসেন নাই। সুসংবাদ কে দিচ্ছেন? রাসূলের আগে যিনি আসছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন যে ঈসার পরেই আসতেছে। সুবহানাল্লাহ পড়েন।